আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শাহী হালিম রান্নাটা শেয়ার করব। এই যে শাহী হালিম এনেছি আর এই হালিমের সাথে একটা হালিমের প্যাকেট ছিল ভিতরে আর একটা মসলার প্যাকেট ছিল। তো হালিমটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে হালিমটা যখন রান্না করব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর গরুর মাংস নিয়েছি হালিম রান্না করার জন্য। গরুর মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। আর এখন পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে তো মাংসটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস রান্না করার জন্য যা যা মসলা লাগে সব মসলা দিয়েছি। দিয়ে মাংসটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। আর এই তো এখন ঢাকা দিয়ে দিব মাংসটাকে রান্না করার জন্য। এতে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে। আর এই তো কিছুক্ষণ পরে আবার নেড়ে-চেড়ে দিচ্ছি যেন মাংসটা লেগে না যায় আর পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে হালিম রান্না করলে তখন আবার খেতে ভালো লাগবে না, মসলাটা যদি পুড়ে যায়। এই তো নেড়ে-চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে তারপর এতে পানি দিব। দিয়ে পানিটা দিয়ে তারপর মাংসটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিব হালিমের জন্য। শাহী হালিম রান্নাটা খুবই মজার হয়েছিল খেতে। শাহী হালিমটা খেতে খুবই ভালো লাগে। আর এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আমি মাংসটা বেশি নরম করব না, মোটামুটি সিদ্ধ করে নিব। আবার হালিমের যে ডালটা দিব, ডালটার সাথে বেশ ভালোভাবে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আরো। এই তো পানি দিয়ে এখন ঢেকে দিব। তো হালিমের যে মসলাটা সেটা এখন দিয়ে দিব। এতে মসলার যে একটা গন্ধ সেটা আর থাকবে না। মাংসের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এই তো মসলাটা দিয়ে দিলাম। পুরো ১ প্যাকেট যেহেতু রান্না করব তো ১ প্যাকেট মসলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মসলাটা দেওয়ার ফলে কতটা সুন্দর কালার এসেছে। তো আপনারা যারা প্যাকেটের শাহী হালিমটা খাননি এখনো চাইলে ট্রাই করতে পারেন। খুবই মজার শাহী হালিম। আমি ১ম বার রান্না করেছি শাহী হালিম। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই তো এখন মো হালিমের যে ডালটা সেই ডালটা দিয়ে দিব। ডালটা গরম পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম এতে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এই তো এখন ডালটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে এখন পানি দিয়ে দিব। গরম পানি দিব আমি রান্নায়, তাহলে টেস্টটা ভালো থাকবে এবং খেতেও ভালো হবে। গরম পানি দিলে তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা। আর খাবারের যে স্বাদ সেই স্বাদটাও নষ্ট হবে না গরম পানি দেওয়ার ফলে। এই তো এখন নেড়েচেড়ে দিতে হবে ঘন ঘন, না হলে দেখা যাবে ডালটা লেগে যাবে। ডালটা যেহেতু আঠালো হয় তো একটু পর পর নেড়ে দিতে হবে। আর হালিমের কাছ থেকে কিন্তু দূরে সরা যাবে না, যে নেড়ে দিলাম আবার একটু পরে এসে নাড়বো। তো দাঁড়িয়ে থেকে কিন্তু একটু পর পর নাড়তে হবে। আর হালিম দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। হালিমটা আমি বেশি ঘন করব না, হালিমটা একটু পাতলা থাকলে খেতে ভালো লাগে। আর এই তো আমি বেশি করে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে হালিমটা খেতে বেশি ভালো লাগবে আরো। তো আপনারা এভাবে হালিমটা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। শাহী হালিম, শাহী হালিমের শাহী শাহী ভাব, খুব মজা। তো এই তো দোকানের চাইতেও কিন্তু মজা এই হালিমটা। চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্না করেছি এইভাবে। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হবে ধনিয়া পাতা থেকে, তখন খেতে আরো ভালো লাগবে। এই তো চুলাটা অফ করে দিলাম। আমার হালিম রান্না হয়ে গেছে। আর এখন এই তো হালিমটা বাগার দেওয়ার জন্য আমি ২ টা পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড়। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তারপর হালিমের উপর দিয়ে দিব। এই তো পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার হালিম রান্না কেমন হয়েছে জানাবেন। তো আমার হালিম রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই রেসিপিটি এভাবে ট্রাই করে রান্না করে নিতে পারেন। এই তো বাগার দিয়ে দিলাম। দিয়ে এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালার। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ধনিয়া পাতা দেওয়ার পর আরো সুন্দর লাগছিল। তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম হালিমটা। আর উপর থেকে লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। আর দোকানের মতন পারফেক্ট স্বাদ
পেতে হলে একটু বিট লবণ দিতে হবে। একটু বিট লবণ দিলে দোকানের মতন স্বাদটা পাওয়া যাবে। আরো দোকানের চাইতেও কিন্তু ভালো হয় এই হালিমটা খেতে। আপনারা বাসায় বানিয়ে এরকম মজার হালিম খেতে পারেন পরিবারের সবাই মিলে। এই তো আমরা পরিবারের সবাই মিলে খেলাম, খুবই ভালো লেগেছে। আর এই তো হালিম খাচ্ছি। এই শীতের সময় গরম গরম হালিম খেতে কিন্তু ভালোই লাগে। এখন যেহেতু শীত, এই শীতের সময় হালিম খেতে অনেক ভালো লাগে। বাহিরে হালিম খেতে অতটা মজা হয় না, আবার দামও হয় অনেক। আপনারা চাইলে বাসায় এরকম কম খরচে হালিমটা রান্না করে তৃপ্তি সহকারে খেতে পারেন। খেতে খুবই ভালো হয় এভাবে রান্না করলে। এই তো হালিমটা খেয়ে নিচ্ছি। খুবই মজা লাগছিল। যারা আমার চ্যানেল নতুন এসেছো, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। এই শীতের সময় বিকালের নাস্তায় এরকম মজার হালিম রান্না করে নিতে পারেন। এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয় এবং টেস্টি টেস্টি হয়। একটু বিট লবণ দিলে অনেক ভালো একটা টেস্ট আসে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ভিডিওটি শেষ করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।